গুড মর্নিং সবাইকে। দেখো আমরা রেডি হয়ে গেছি আর ঘরের অবস্থা হচ্ছে আমাদের এই যে একবার দেখিয়ে দিচ্ছি এই রকম অবস্থা। তো বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি, প্রচণ্ড ঠান্ডা ও হালকা উপরে বড় পাহাড়গুলোতে দেখা যাচ্ছিল সকালে, এখন অতটা দেখা যাচ্ছে না। তো এই দেখো বাইরের ভিউটা। চলো 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 চলো, এই যে বাইরের ভিউটা। চলো এবার আমরা একটু বেরোচ্ছি, দেখি কোন দিকে যাই, কোন দিকে নিয়ে যায়, যতটা পারবো শেয়ার করবো। দিদিদের রুম, হ্যাঁ এই যে দিদিও রেডি হয়ে গেছে, মিলিও রেডি হয়ে গেছে। চলো চারিদিক থেকে ভিউ দেখা যায় সব ঘরেরই। তো আমরা এখন যাচ্ছি নিচে, এই যে সারা জনক সব শীতে জড়ো সড়ো। চলো তারপর দেখো বেরোবার আগে আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, আর এখানে কিন্তু বুফে সিস্টেমই। তো এই যে একই কি ছিল জানো, কচুরি ফচুরি আর চিড়ের ওই উপমাটা থাকবেই। তো তারপরে এই যে বেরিয়ে পড়েছি বরফের খোঁজে। আজকে আমাদের ড্রাইভার দাদা বলল যে তোমাদেরকে বরফ দেখানোর চেষ্টা করছি। আর আমরা দেখো, আমরা যে গেছি মানে 25শে ডিসেম্বর, জানি যে বরফ ফরফ পড়বে, ওই সব কোনো ব্যাপারই নেই। হালকা ছিটে ফোটা বরফ দেখতে পেয়েছিলাম। কিন্তু আমাদের মতো আরও অনেক অনেক, তোমরা গাড়ি দেখলে বুঝতে পারবে পার্কিংয়ে আর পাহাড়ের উপরে ওঠার পরে যত গাড়ি আছে, যে সব মানুষই তো গেছে একটু বরফ দেখার আশায়। তো বরফ কেমনি পেয়েছি সেরকম তোমাদের দেখাবো। এই যে ওই দূরে পাহাড় যেখানে বরফ দেখা যাচ্ছে সেখানে যাওয়ার ক্ষমতা নেই। তো যাই হোক, সেই আটাল ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক আছে 9 কিলোমিটার। তো সেই ট্যাঙ্ক পার করে তারপরে নিয়ে গেছে। তো এক জায়গায় আমরা একটু দাঁড়িয়ে, ড্রাইভার দাদা বললো যে একটু কিছু খাবার খেয়ে নাও, আবার আরও ওপরে যাব। তো তোমাদেরকে আজকে বরফ দেখাবই। আর পাহাড়ের যে মানে সৌন্দর্যটা, এই যে যাচ্ছি আমি শুধু ভাবি ওই পাহাড়ের দূরে ওপরে ওপরে সেই রাত্রিবেলায় যখন নিভে মানে সব অন্ধকার হয়ে যায়, মনে যেন আকাশে তারা জ্বলছে, ওই রকম ঘরবাড়িগুলো, মানে অবাক লাগে কি করে মানুষ থাকে, কি করে তারা ওই জায়গাটায় পৌঁছায়। নিশ্চয়ই রাস্তা আছে, তো আমরা তো আর দেখতে পারি না খালি চোখে। তারপর দেখো মহাকাশ যাত্রী সেজে গেছি সবাই। নিচ থেকে বললো মানে যার বিজনেস, হ্যাঁ বরফে যাবেন, এই করবেন, এই ড্রেসগুলো লাগবে। তো আমরা তো জানি না ওখানে কি আছে না আছে। তো তারপরে এই রাইডগুলো করার জন্য আমার বোনের খুব ইচ্ছা, আর সায়নের, রনকের, ওরা এই রাইডগুলো করলো, কিছু করলো। তো তারপরে দেরিও চেঁচাচ্ছে আমার ভয়েজের সাথে সাথে। তারপরে দেখো এখানে একটু দাঁড়িয়ে বড় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। জায়গার নাম জানি না, কিন্তু এখানে এসে আমাদের ড্রাইভার বললে একটু খাওয়া দাওয়া অল্প করে না, তারপর আরো উপরে নিয়ে যাব। দেখো না 3 গো, একটা পনুর। অবশেষে বরফের দেখা মিলেছে। তো এরকম বরফ এইরকমভাবে দেখতে পেয়েছি। আর এই যে এটা আমাদের ড্রাইভার দাদা। আর দেখো এই যে গাড়ি পার্কিং দেখবে শুধু, আরও ওপরে উঠবো আমরা হেঁটে হেঁটে, ওই দূরের পাহাড়ে যাব কেননা অ্যাক্টিভিটির জন্য। আর দেখো, আর মানে এত ভালো লাগছে দেখতে, পুরো সাদা হয়ে থাকলে কেমন লাগতো। আর গাড়ি দেখো যত দূর ওপর উঠবে তত দূর এরকম গাড়ি দাঁড় করানো। আর এই যে বরফের চূড়াগুলো কত ভাল লাগছে, মানে পাহাড়ের চূড়াগুলো বরফে। আমরা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। পাশের যে পাহাড়টা, ওই দিক ক্রস করে এই রোডে এসে, রোড ক্রস করে এই আবার এই যে উপরে এতটা আমরা উঠেছি, আর ওঠা যাচ্ছে না। তো যেতে হবে, ওরা অ্যাক্টিভিটি আছে 6 নম্বর কাউন্টার, এরও ওপরে ওই যে যাচ্ছে আমার বোন, সায়ন, রনক, ওরা সব যাচ্ছে, পুচকোও যাচ্ছে ওদের সাথে। আমি আর চলতে পারছি না। তো দেখি চেষ্টা করি ওরা পৌঁছাক।